হ্যাঁ আমি শুনেছি, তারপর সাথে সাথে আমার মাথায় এসছে। অর্ণব তো বলেছিল সুপার 6-এর মধ্যে ভাঙন ধরাতে হবে। এখন যদি রুমেলি সত্যি সত্যি কাজটা করে থাকে আর যদি ধরা পড়ে যায়, তাহলে তো আনন্দী আর সুপর্ণার মধ্যে আমি বন্ডিংটা ভাঙতে পারবো না। আর ওরা যদি একজোট হয়ে যায় তাহলে তো অর্ণব মেডিনেস্টের দখল পাবে না। অর্ণবের চাই মেডিনেস্ট, আর আমার চাই আমার ছেলেকে। কি করবো আমি, কি করব? আমি কি রুমেলকে খবরটা দিয়ে দেব? তাহলে যদি অর্ণব আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়, হে মা দুর্গা, কি করব? আমার ছেলেকে পাওয়ার আশায় আমি যে স্বার্থপর হয়ে যাচ্ছি। হই না স্বার্থপর, তাহলে তো আমি আমার ছেলেকে ফিরে পাবো। এটাই তো আমার শেষ সুযোগ। হই একটু স্বার্থপর। এর জন্য তুমি রুমেলিকে সব বলে দিলে? দিদি ভাই, কথা যখন হচ্ছে তখন আজ সব কথাই হোক। শুধু কি এটুকুই? এর আগে কি কি হয়েছে সেগুলো বলবে না? মানে এর আগেও কিছু হয়েছিল নাকি? কেন, তুমি টের পাওনি দাদা ভাই? তোমার আর আনন্দের মধ্যে সুপর্ণাকে নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি? দিদি ভাই তো সুপর্ণার নামে আনন্দের মনে কত রকমের বিষ ঢেলেছে, আমি নিজে দেখেছি। তোমার তো মা হওয়াতে সমস্যা, তাই হয়তো আদি অন্যের দিকে আকৃষ্ট হচ্ছে। এসব তুমি করছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদি ভাই, তো এরকম ছেলে না। আবেগের কাছে জানো তো আদি, যুক্তি বুদ্ধি বিজ্ঞান সব ছোট হয়ে যায়। আমার এত বছর ধরে হওয়া ট্রিটমেন্ট, বিক্রমের ট্রিটমেন্ট, ওর দেওয়া ইঞ্জেকশন, কোনো কিছুই কিছু কাজ করবে না। এখন কিসে কাজ হবে? না ওই সাধু বাবা না বাবাকে আসছে তার বানানো পায়েসে। আমি না কিছুতেই ভাবতে পারছি না, মানে আমি কি বলবো। আমার বাবা এই শহরের একজন নামকরা ডাক্তার, সে নাকি বলছে, মানে গদগদ মুখে বলছে কাল সন্ধ্যে 6:30টায় বাবা আসবেন। মানে তুমি ভাবো কোথাকার কে বাবা, তাকে উনি বিশ্বাস করছেন। মানে তুমি ভাবতে পারছো না? এই আনন্দি, আই এম ভেরি সরি আনন্দি। আমি ওনার আশাটা আটকাতে পারিনি, কিন্তু আমি এখন ওই কিসব যোগ্য হবে বলছে, পায়েস টায়েস খাবো না, এগুলো আমি কিছুতেই হতে দেবো না। আমি এগুলো আটকাবো। আমরা নিচে গিয়ে বলবো যে আমরা এগুলোতে বিশ্বাস করি না, আমরা এগুলোর মধ্যে নেই, জাস্ট নেই। এসো আমরা নিচে যাবো, গিয়ে বলবো। এসো মা, আমার তোর জন্যই এখানে আসা রে মা। বিশ্বাস নেই, ভরসা নেই, খুব গুমোর তোর। গলায় স্পৃথ ঝুলিয়ে মানুষ বাঁচাস তোরা। আমার মতো সাধু সন্ন্যাসীকে কেনই বা ভরসা করবি? চাপে পড়ে আমার কাছে এলি তো। ধোয়াস না, তুই আমার পা ধোয়াস না মা, ওতে লাভ হবে না। মন যা চায় তাই করিস মা। না না বাবা, বিশ্বাস আনন্দেরও। কি করিস তোরা? এক্সরে? হাড় ভাঙলো কিনা সেটা দেখিস যন্ত্রে? আমি খালি চোখে দেখি রে, মনের কি চলছে, মনের কথা আমি স্পষ্ট কানে শুনি। এ ঘরে সবার মন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
কার মনে কি চলছে, ওদের ভূত ভবিষ্যৎ সবটা দেখতে পাচ্ছি। অলখ নিরঞ্জন, অলখ নিরঞ্জন। বাবা, আমি আর কি বলবো বাবা, আপনি তো সবই বোঝেন। ওই হচ্ছে আমার নাত বউ, এখনো পর্যন্ত ও মা হতে পারেনি। জানি, সবই জানি। ওর মনে বড় স্বাদ মা হবার, কিন্তু আমার ওপর ভরসা নেই। ভরসা করার নাটকও করছে না, শুধু তোদের মন রাখছে। তোর মন বড্ড পরিষ্কার। বাবা বাবা বাবা, আপনি তো সব জানেন বাবা, আলাদা করে কি বলবো। আমার মনে যে ঝড় চলছে বাবা। আমার ছেলে কবে ফিরবে বাবা? বলে দিন না বাবা, আমার ছেলে কবে ফিরবে, বলে দিন না। এতগুলো বছর সন্তানের থেকে আলাদা থাকলে কি করে মেয়ে? বাবা বাবা, আপনি তো সব জানেন বাবা। বলুন না, বলুন না, আমার ছেলে কবে ফিরবে, বলুন না, বলুন না বাবা। সময় লাগবে। সময়? কিসের সময় বাবা, কিসের সময়? ওর বাবা তো ওকে আনতে গেছে, ওর পরীক্ষা চলছে, তাই দেরি হচ্ছে বাবা। ভালো মতো দেখুন না বাবা। বাবা আমার কথা শুনো না মা, মা মা তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ, আমার কথাটা শোনো। কি শুনবো মা, কি শুনবো? তোমরা তো সবাই আনন্দের কথা জানতে ব্যস্ত, আমার কথা জানতে তো তোমরা কেউ ব্যস্ত না, কেউ না। তাহলে তাহলে কি আমি আমার কথা জানবো না? জানবো না বাবা? বাবা